যদি কেউ মানে পড়তে চায় এবং মনে করে যে না আমার ৩ মাস সময় আমি জীবন থেকে বাদ দিয়ে দিব, তাহলে আমি বলবো ঠিক আছে আপনি এখানে আসেন। যদি পড়াশোনার মন মানসিকতা থাকে সব কিছু বাদ, আমি ফোন, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক, এনিথিং এইসব দিক থেকে যদি আমি বাদ থাকতে পারেন তাহলে আপনি এখানে আসেন। এটা একটা ৩ মাসের একটা জেলখানা। আশা করা যায় আপনি যদি আসেন আপনি হতাশ হবেন না ইনশাল্লাহ। আপনার একটা যে গোল আছে, আপনার মনে মনে যে একটা স্বপ্ন আছে, সেই স্বপ্ন বাস্তবায়নের পথ ইনারা আজকে আপনাকে ধরাই দিবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আই এম খাইরুল দেওয়ান অ্যান্ড আই এম ফ্রম টাঙ্গাইল। টু বি অনেস্ট, আমি যদি বলি আমি কেন এই প্র্যাকটিক্যাল ইংলিশ বেছে নিয়েছি, এখানে আসলেও লং টাইম একটা পড়াশোনার একটা স্পেস আছে। ধরেন আপনি এখন তো রমাদান মান্থ, এখন হচ্ছে আপনার সকাল ৯টা থেকে আমরা বিকাল ৪টা ৩০ পর্যন্ত আমরা ক্লাস করি। দেন হচ্ছে এই একটা লং টাইম, মাঝখানে যা শুধু ১ ঘন্টার একটা ব্রেক। আমাদের দিনে মডিউল হচ্ছে ২টা, মেন ক্লাস থাকে, তারপর হচ্ছে মেন্টর সবসময় আমাদের সাথে থাকছেন। যখন আমরা একটা জিনিস বুঝতেছি না, আমি মেন্টরের কাছে সাপোর্ট পাইতেছি। আমি মেন্টরের কাছে জিজ্ঞাসা করলে মেন্টর আমাকে ওটা বুঝিয়ে দিচ্ছেন ভালোভাবে। দ্যাটস ওয়াই সিলেক্টেড দিস ইনস্টিটিউশন। আমি একটা ফেসবুকের মাধ্যমে একটা ভিডিও দেখি ফারাবি হাফিজের, অ্যান্ড অনেক দিন আগে থেকে আমি এটা ফলো করতাম তাকে। আর আমার ওই মানুষটাকে আমার খুবই ভালো লাগতো। ফারাবি হাফিজ বলেছিলেন যে তুমি ৩টা মাস বা ৬টা মাস তুমি এখানে দাও, অ্যাটলিস্ট তুমি কিছু না কিছু এখান থেকে পাবা। অ্যান্ড আমি এখানে আসার পরে যা যা শুনেছি এবং আমি সম্পূর্ণ তাই পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি সত্যি আমি স্যাটিসফাই এই প্রতিষ্ঠানে এসে। অ্যান্ড দিস প্রতিষ্ঠানের environment is very good and all the time English environment they are provide, and that's why I really like it. আমার হচ্ছে রাইটিং মডিউলটা আমি সবসময় ভয় পেতাম, জাস্ট এখন এসে ম্যামের কিছু ক্লাস করার পর এটা আমার কাছে অনেক ইজি লাগতেছে। এখন আমি রাইটিং টাস্ক 1-এর ক্লাসগুলো করতেছি। ম্যাম যে টেমপ্লেট দিয়েছে সেই টেমপ্লেট অনুযায়ী আমি সলভ করতেছি। এটা আমার কাছে খুব ইজি লাগতেছে এখন। আমি যদি সত্যি কথা বলি, আমি বাসায় থাকতে আমি পড়তাম না। আমি একটা অনলাইন ক্লাসে ইনভলভ ছিলাম, একটা কোর্সে ইনভলভ ছিলাম, বাট আমি বাসায় কখনো পড়া হতো না। আমি এখানে আসছি, এটার যে প্র্যাকটিক্যাল ইংলিশ নাম, সেই নাম অনুযায়ী তাদের একটা মানে কাজও আছে আশা করা যায় আলহামদুলিল্লাহ। ডরমিটরির পরিবেশটা যদি আমি বলি তাহলে ইটস গুড। কারণ ঢাকা শহরে এই এত কম টাকার মধ্যে পড়াশোনা, ২৪ ঘন্টার মধ্যে প্রায় আমরা ২০ ঘন্টায় মেন্টর সাপোর্ট পেয়েছি। যখন ঘুমাই না তখন যা শুধু মেন্টর সাপোর্ট নাই, তাছাড়া টিচাররা তো আমাদের সাথেই থাকেন সবসময়। যখন আমি ডরমেটরিতে থাকি তখন ধরেন একটা জিনিস আমি সলভ করব, লিসেনিং অর রিডিং, আমি ওখানে বড় ভাইদের সাপোর্ট পাচ্ছি। আবার মেন্টর আমার সাথে থাকেন, আমি মেন্টরের সাপোর্ট পাচ্ছি। ইটস এ রিয়েলি অ্যামেজিং থিংস ফর মি। সব মিলিয়ে জার্নি আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। আশা করি আমি ৩ থেকে ৪ মাস পর এক্সামে বসে যাবো ইনশাল্লাহ। ডেফিনেটলি আমি সাজেস্ট করব, বিকজ যদি কেউ মানে পড়তে চায় এবং মনে করে যে না আমার ৩ মাস সময় আমি জীবন থেকে বাদ দিয়ে দিব, তাহলে আমি বলবো ঠিক আছে আপনি এখানে আসেন। যদি পড়াশোনার মন মানসিকতা থাকে সব কিছু বাদ, আমি ফোন, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক, এনিথিং এইসব দিক থেকে যদি আমি বাদ থাকতে পারেন তাহলে আপনি এখানে আসেন। এটা একটা ৩ মাসের একটা জেলখানা। আশা করা যায় আপনি যদি আসেন আপনি হতাশ হবেন না ইনশাল্লাহ। আপনার একটা যে গোল আছে, আপনার মনে মনে যে একটা স্বপ্ন আছে, সেই স্বপ্ন বাস্তবায়নের পথ ইনারা আজকে আপনাকে ধরাই দিবে ইনশাল্লাহ।